যাচ্ছ, দেখো দুটো আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাচ্ছ। লেখো সিন্স 0 to 1 fx dx not equal to lower integral 0 to 1 fx dx, এটা লেখো সো লেখো সো f is not remain integrable, so f is not remain integrable on close interval 0 to 1। এই লেখো পরে লেখো একটা লেমা লেখো। ল্যামা ওই থিওরিম টাইপেরই বলি, একটু দেখে নেবে তো ডিফারেন্স বিটুইন ল্যামা অ্যান্ড থিওরিম, মানে অ্যাকচুয়ালি থিওরিম টাইপেরই, বাট এই হচ্ছে এই ল্যামাগুলো প্রুভ করার জন্য কোনো কোনো কনক্লুশন যেগুলো নোন রেজাল্ট আমরা মানে ধরে নিই, মানে ল্যামা প্রুভ করতে গেলে থিওরিম প্রুভ করতে হয় না, এরকম একটা ব্যাপার থাকে। তো আলটিমেট তুমি থিওরিম আকারে ট্রিট করতে পারো। লেখো লেট এফ ম্যাপ, স্টেটমেন্ট লেখাবো, প্রুফ লাগবে না, আসে না। লেট এফ ম্যাপ এ টু বি টু আর, লেখো বি বাউন্ডেড on close interval a to b and pb any partition of close interval a to b, then যদি কেউ প্রুফটা নিজে দেখবে তো দেখতে পারো, দেন LPF greater or equal to UPF। যে কোনো একটা আরবিটারি পার্টিশনের জন্য এলপিএফের ভ্যালুটা সবসময় ইউপিএফের ভ্যালুর থেকে ছোট দেবে, এটাই বলা হলো। এলপিএফ ইউপিএফ ভ্যালু তুমি কি সামেশন অফ ফর্ম ছিল সব কিছুই জানো, এলপিএফ ভ্যালু কী করে বের করে, ইউপিএফ ভ্যালু কী করে বের করে, যে কোনো একটা আরবিটারি পার্টিশনের জন্য ইউপিএফ ভ্যালু অলওয়েজ এলপিএফের থেকে বড় দেবে, এটা লেখো। এরপরে একটা লেমা লেখো, এগুলো শুধু স্টেটমেন্টগুলো মনে রাখবে। পরেরটা লেখো লেট এ ফাংশান এফ ম্যাপ, পরীক্ষাতে আসে না এগুলো, শুধু স্টেটমেন্টগুলো রাখবে। লেখো লেট এ ফাংশান এফ ম্যাপ ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি টু আর বি বাউন্ডেড অন, নেক্সট দিন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করব। বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল A to B and P be a partition of close interval A to B। Full stop দিয়ে লেখো if Q be a refinement, if Q be a refinement ডেফিনেশন আগে শিখিয়ে দিয়েছি। and Q be a refinement of P, লেখো then U PF greater or equal to UQF, মনে রাখবে। আচ্ছা পি আর কিউর মধ্যে, কিউ যদি পির একটা পার্টিশন হয়, কার মধ্যে বেশি পয়েন্ট থাকবে, কোনটা কার প্রপার সাবসেট হতো? কিউর মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট থাকবে। হ্যাঁ, তো পি পার্টিশন কিউ রিফাইনমেন্ট হলে ইউপিএফ অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু ইউকিএফ, এটা দেবে। অ্যান্ড এলপিএফ লেস অর ইকুয়াল টু এলকিউএফ হবে।
এখানে লিখছি অ্যান্ড LPF LQF এই দুটো মনে রাখবে। আচ্ছা লেখো, একটা স্টার দিয়ে লেখো। এই যে ওপরের দুটো তুমি যে লেমা শিখলে অনলি স্টেটমেন্টগুলো, এই দুটো থেকে কি লিখতে পারো? লেখো 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 লেট পি বি, বলো। তাহলে প্রুফটা দেখতে হবে। প্রুফ তো আছে স্নেহা, একটু প্রুফটা দেখো কি করেছে স্নেহা, প্রুফটা দেখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ওই অ্যাজাম্পশান দিয়ে তুমি পারবে না, প্রুফটা দেখো, যদি না পারো পরের দিন বলে দেবো। বেশি পয়েন্ট আছে তাতে কি, ইউপিএফের ডেফিনেশান যেটা আছে সামেশান ফর্মে ব্রেক করে দেখো না কি রেজাল্ট দিচ্ছে, ওইভাবে বলতে পারবে না। আচ্ছা লেখো, একটা স্টার দিয়ে লেখো। লেখো লেট পি বি এ পার্টিশন অ্যান্ড কিউ বি এ রিফাইনমেন্ট অফ পি, দেন লেখো লেট পি বি এ পার্টিশন অ্যান্ড কিউ বি এ রিফাইনমেন্ট অফ পি, দেন এইটুকু কি লিখতে পারবো আমি? LPF greater or equal to UPF, না UPF নয়, LPF greater or equal to LQF লেখো। এই যে এটা থেকে LQFটা আবার কার থেকে বড়? LPFটা কার থেকে বড়? LPF greater or equal to LQF, LQFটা কি ইউকিউএফের থেকে বড় হবে? মানে ইউকিউএফটা কি এলপিএফের থেকে বড় দেবে? একটু কোথাও না কোথাও শিখেছো, এই তো শিখেছো LPF লেস অর ইকুয়াল টু ইউপিএফ ছিল না যে কোনো একটা পার্টিশনের ক্ষেত্রে, তার আগের লেমাটা যেটা বলেছি। আবার ইউকিউএফের থেকে নিশ্চয়ই ইউপিএফটা বড় দেবে, এই তো। মানে অ্যাকচুয়ালি এই দুটো এই লেমাটা আর আগের লেমাটাকে কম্বাইন করে লিখেছি, আর কিছু না। আচ্ছা পরে আর একটা লেমা লিখো। কোনটা? তাহলে সবাই কিছুটা হেজি আসছে, আসলে রাতের দিকে তো একটু প্রবলেম হয়। আমি ক্লাসটা রেকর্ড করছি, সেটা আমি দিয়ে দেবো, এছাড়া তো আমার হাতে কিছু নেই। লেখো, পরে একটা লেমা লেখো। লেখো লেট, হ্যাঁ, LPF লেস অর ইকুয়াল টু LQF লেস অর ইকুয়াল টু UQF লেস অর ইকুয়াল টু UPF, এটুকু বললাম, বুঝলে? আচ্ছা লেখো, এরপর লেখো, পরে একটা লেমা লেখো। লেখো লেট F map close interval A to B to R be bounded on close interval A to B, be bounded on close interval A to B, and P is a partition of, and P is a partition of close interval A to B, and P is a partition of close interval A to B with norm P। আচ্ছা নর্ম P মানে হচ্ছে একটা লেন্থ, ম্যাক্সিমাম লেন্থটা, সেটা আমি ডেল দিয়ে ডিনোট করছি। উইথ নর্ম P ইকুয়াল টু ডেল, ফুলস্টপ দিয়ে লেখো। ইফ PK be a refinement if PK be a refinement of P
with k additional point of partition, k additional points of partition দেন নাকি এই রেজাল্টটা হোল্ড করবে। অনলি স্টেটমেন্ট লেখো, দেন 0 less or equal to UPF minus UPKF less or equal to m minus small m into k of delta। আরেকটা আছে and 0 less or equal to L of PKF minus L of PF less or equal to m minus small m। বুঝিয়ে দিচ্ছি স্টেটমেন্টটা কি, কিন্তু প্রুফ আসে না বলে করাচ্ছি না। কে অফ ডেল্টা, রিমেনটা বড় চ্যাপ্টার খুব। কি বলেছে দেখো, আচ্ছা এম আর এমটা বলে দাও। where m equal to sup of fx আর small m equal to infimum of fx, x belongs to close interval a to b। স্টেটমেন্টটা বোঝো, প্রুফ লাগবে না। বলেছে একটা ফাংশান দেওয়া আছে, বাউন্ডেড ফাংশান, কোন ইন্টারভেলের মধ্যে, এ টু বির মধ্যে, পি যে কোনো একটা পার্টিশান, আর পি পার্টিশান দেওয়া আছে এ থেকে বির মধ্যে, আর নন পি ইকুয়াল টু ডেল্টা। নন পি ডেফিনেশন অলওয়েজ আমি শিখিয়েছি, ওই যে সাব ইন্টারভেলের মধ্যে যেসব লেন্থ পাবে সেই লেন্থগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু ওটাকে নন পি বলি আমরা। আচ্ছা, এরপরে আরেকটা রিফাইনমেন্ট নেওয়া হয়েছে, পিকে একটা রিফাইনমেন্ট। এই পিকে যেটা রিফাইনমেন্ট হয় সেই রিফাইনমেন্টের মধ্যে নিশ্চয়ই বেশি সংখ্যক পয়েন্ট থাকে পির রেসপেক্টে। তো পিকে এটা একটা রিফাইনমেন্ট, কার পি, এর মধ্যে কতগুলো এক্সট্রা পয়েন্ট থাকবে পির রেসপেক্টে, কতগুলো এক্সট্রা পয়েন্ট স্নেহা, কে এখানে এক্সট্রা পয়েন্ট থাকবে, কে অ্যাডিশনাল পয়েন্ট অফ পার্টিশান, মানে পিতে যতগুলো পয়েন্ট আছে তার থেকে কে সংখ্যক বেশি পয়েন্ট নিয়ে পি কেটা বানানো হবে। তাহলে ওরা বলেছে এই রিলেশানটা হোল্ড করবে, এটা হোল্ড করবে, এটা হোল্ড করবে। স্টেটমেন্ট এটা একটা প্রুফ করতে গেলে স্টেটমেন্টটা কাজে লাগবে, আর প্রুফটা আসে পরীক্ষাতে যে প্রুফ। আচ্ছা, পরের আরেকটা লেমা আছে, পরের লেমাটা করার পর পরের থিওরেমটা প্রুফ করাবো যেটা পরীক্ষাতে আসে। লেখো, পরে একটা লেমা লেখো, লেট এ ফাংশন এফ ম্যাপ, লেট এ ফাংশন এফ ম্যাপ close interval a to b to r, লেখো be bounded on close interval a to b, be bounded on close interval a to b and p comma q be any 2 point, be any 2 points of ab বলেছে। দেখো ফাংশান বাউন্ডেড, দুটো পার্টিশান দেওয়া, দুটো পি কিউ দুটো পার্টিশান দেওয়া আছে, তাহলে নাকি এই রেজাল্টটা হোল্ড করবে যে কোনো দুটো পার্টিশানের ক্ষেত্রে। এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ, ইউকিউএফটা অলওয়েজ বড় দেবে, অ্যান্ড এল অফ কিউএফ লেস অর ইকুয়াল টু ইউপিএফ। সোজা কথা ইউপিএফ অলওয়েজ এলপিএফ থেকে বড় থাকবে, সে যে পার্টিশানই হোক না কেন। পরের থিওরেমটা পরীক্ষাতে আসে, সেটা করাতে হবে। লেখো, লেখো লেট এ ফাংশন, লেখো লেট এ ফাংশন এফ ম্যাপ
এফ ম্যাপ ক্লোজ ইন্টারভ্যাল a to b2 are be bounded বলো let a function f map a to b2 are be bounded on close interval a to b, then এটা নাকি আপার ইন্টিগ্রালটা সবসময় বড় হবে লোয়ার ইন্টিগ্রালের থেকে। এটা ফাংশন বাউন্ডেড, যে কোনো ফাংশন যদি বাউন্ডেড ফাংশন হয় তাহলে বলেছে লোয়ার ইন্টিগ্রাল অফ এ টু বি এফ লেস অর ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ। রিমেইন ইন্টিগ্রেবল হলে দুটো ইকুয়াল হবে, বাট যদি না হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে। লেখো লেট পি কমা কিউ বি এনি টু পার্টিশান, বুঝলাম। লেখো লেট পি কমা কিউ বি এনি টু পার্টিশান অফ ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। লেখো লেট পি কমা কিউ বি এনি টু পার্টিশান অফ ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি। এক্ষুনি শিখলে যে কোনো পার্টিশানের ক্ষেত্রে বা যে কোনো দুটো পার্টিশানের ক্ষেত্রে ইউপিএফের ভ্যালু ইউপিএফ এর ভ্যালু বড় হয় না হচ্ছে এলপিএফের ভ্যালু বড় হয়, এখনই শিখলে। দেন এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ, এক্ষুনি শিখলে। তার আগের লেমাটা দেখো, এই তো করাই আছে, এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ একটু করা আছে। তো এবার এই পার্টিশানটাকে আমি ফিক্সড করলাম মনে মনে, আর এই পার্টিশানটাকে আমি ভ্যারিয়েবল বানালাম, তাহলে একটা সেট বানিয়ে দিতে পারবো বা একটা আপার বাউন্ড লোয়ার বাউন্ডের কনসেপ্ট পেয়ে যাব। লেখো কিপিং দ্য পার্টিশান কিউ ফিক্সড, লেখো the above inequality hold for every partition P belongs to এটা। এটুকু না বোঝার কিছু নেই, তুমি যে কোনো পার্টিশান নাও না কেন অলওয়েজ ইউওয়ালা যে ইউ সামথিং পার্টিশান কমা এফ, এটা অলওয়েজ কার থেকে বড় হবে, এল যে কোনো একটা পার্টিশান কমা এফ এর থেকে চিরকাল বড় দেবে। এখন যদি আমি এই কিউটাকে ফিক্সড মানে যে কোনো একটা ফিক্সড পার্টিশান ধরলাম, আর যদি পিটাকে ভ্যারি করাই সেক্ষেত্রে ওই রিলেশান হোল্ড করবে। এখন প্রশ্ন আসছে কেন আমি পি পার্টিশানটাকে ভ্যারি করবো, কারণ একটা সেটের কনসেপ্ট দেবো বলে, আর কিছু না। লেখো দিস ইনইকুয়ালিটি হোল্ড ফর এভরি পার্টিশান, ইনইকুয়ালিটি যে কোনো একটা পার্টিশানের মধ্যে হোল্ড করবে। তো কিউটা যদি ফিক্সড হোক আর না হোক, ফিক্সড না হলেও হোল্ড করবে, এই পার্টিশানটা ফিক্সড হলেও হোল্ড করবে। কারণ আমরা যখন স্টেটমেন্টটা লিখেছিলাম পি কিউ ফিক্সড কি না এসব কিছু বলা ছিল না, যে কোনো পার্টিশানের ক্ষেত্রে অলওয়েজ এই রিলেশনটা হোল্ড করবে। এখন আমি আমার দরকার পড়ছে কিউ পার্টিশানটাকে ফিক্সড করে অ্যাজাম্পশান দেওয়ার, তার জন্য কিউটাকে আমি ফিক্সড করে কনক্লুশনগুলো দেবো। লেখো এবার আমাকে বলো, আমি যদি এই পার্টিশানটাকে পিটাকে যদি ভ্যারি করাই তাহলে একটা সেটের কনসেপ্ট পাবো হ্যাঁ কি না বলো। লেখো কনসিডার দ্য সেট এলপিএফ সাজ দ্যাট, কাকে ভ্যারি করাবো স্নেহা, পিটাকে ভ্যারি করালে এটা কিন্তু একটা সেটের কনসেপ্ট দেবে, কারণ সেটের মধ্যে বিভিন্ন এলিমেন্ট পেতে গেলে এই পার্টিশানটাকে ভ্যারি করা। এখন বলো পি ভ্যারি করেছো, কিউ ফিক্সড রেখেছো, কিউ যদি ফিক্সড করে দাও তাহলে এইটা একটা ফিক্সড ভ্যালু পাবে হ্যাঁ কি না। কিউ যদি ফিক্সড পার্টিশান করো তাহলে ইউকিউএফের একটা ফিক্সড ভ্যালু পাবে না ভ্যারিয়েবল ভ্যালু পাবে, বলো আমাকে। যে কোনো একটা ফিক্সড পার্টিশানের জন্য ফিক্সড ভ্যালু পাবে, তাহলে এটা 10, 20, 30, 40, 2000, 50 কিছু তো একটা ভ্যালু দেবে। এবার বলো এই পিটাকে যখন তুমি ভ্যারি করাচ্ছ তাহলে অসংখ্য পার্টিশানের জন্য অসংখ্য এলপিএফ আসছে, সেই জিনিসটাকে একটা সেটের আকারে ডিনোট করেছি। এবার এই সেটটা তুমি কনসিডার করেছো, তোমার হাতে এই রিলেশানটুকু আছে, তাহলে বলা কি যায় যে এই সেটটা আপার বাউন্ড আছে হ্যাঁ কি না বলো। কারণ সেট আমার এটা, পিটাকে ভ্যারি করালে সেট বানিয়ে দিতে পারবে। এখন দেখতে পাচ্ছ যত পার্টিশান নাও না কেন অলওয়েজ এলপিএফের ভ্যালুগুলো এই ইউকিউএফের থেকে ছোট দিচ্ছে, তাহলে বলা যায় এই সেটের আপার বাউন্ড কত,
আপার বাউন্ডের ডেফিনেশান সবসময় গুলে ফেলবে না যে এমন কোনো এলিমেন্ট কি আছে যার থেকে সেটের প্রত্যেকটা এলিমেন্ট সমান অথবা ছোট, ওই ভ্যালুগুলোকে বলছি আমরা আপার বাউন্ড। তো আমি তো এই সেটটা দেখতে পাচ্ছি পিটাকে ভ্যারি করালে অসংখ্য এলপিএফ পাবে, এই অসংখ্য এলপিএফ কিন্তু ইউকিউএফের থেকে ছোট। সৃষ্টি বোঝা গেল জিনিসটা কি বললাম? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবে সুস্মিতা বুঝতে পারলে? দেখো, হ্যাঁ বলে দিই যে আমার ইউকিউএফের ডেফিনেশান কী ছিল, ওই সামেশান অফ এম আর এক্স আর মাইনাস এরকম একটা ডেফিনেশান ছিল। তো কিউ যদি পার্টিশান ফিক্সড করে দাও তাহলে ইউকিউএফ একটা ফিক্সড ভ্যালু পাবে। সাপোজ আমি তর্কের খাতিরে ধরলাম 10 পেয়েছ, আর এলপিএফ এই পি পার্টিশানটাকে ভ্যারি করাও, মানে একটা পার্টিশান নাও পি, আর একটা পার্টিশান নাও P1, আর একটা পার্টিশান নাও P2, যাই নাও না কেন এল অফ পিএফ লেস অর ইকুয়াল টু কত দেবে? নিশ্চয়ই 10। আবার যদি তুমি P2 পার্টিশান নাও সেক্ষেত্রে এল অফ P2, এফ এও লেস অর ইকুয়াল টু 10, এল অফ P3 এফ এও লেস অর ইকুয়াল টু 10। তাহলে বলো এই সেটটার মধ্যে তুমি কিন্তু পিটাকে মানে এই পার্টিশানটাকে ভ্যারি করালে নিশ্চয়ই এরকম দেখতে পাবে, ইউ এল P1F এল অফ কত P2F ডট 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 ডট। এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু এই সেটের এলিমেন্ট, হ্যাঁ কি না বলো? আগে সেটটা বোঝো যে সেটটা কি, সেটটাকে জেনারেট করলে কেমন দেখতে হবে সেটুকু বানাতে গেলে এই পার্টিশানটাকে ভ্যারি করাতে হবে। মানে বিভিন্ন পার্টিশান তোমাকে তুলতে হবে, কত এ থেকে বির মধ্যে যত পার্টিশান তুমি ভাবতে পারো, ইনফাইনাইট সংখ্যক পার্টিশান পাবে, সেইগুলো একটা পি। তাহলে এই পিকে ভ্যারি করালে এলপিএফের অসংখ্য ভ্যালু পাবে, হ্যাঁ কি না বলো আমাকে? সৃষ্টি সুস্মিতা বলো, যদি আমি পিটাকে ভ্যারি করাই তাহলে এলপিএফ এইটা জেনারেট হবে, মানে এলপিএফ বিভিন্ন ফর্মে পাবে। এবার বলো এই বিভিন্ন রকম এলপিএফগুলো কার থেকে ছোট হয়ে বসে আছে? ইউকিউএফের থেকে ছোট হয়ে বসে আছে। তাহলে এই সেটটার আপার বাউন্ড কত? এই সেটটার আপার বাউন্ড কত বলো? ইউকিউএফ। আমরা আপার বাউন্ডের ডেফিনেশান কি শিখেছিলাম? কোনো একটা সেটের আপার বাউন্ড যদি তুমি ইউ বলতে চাও তাহলে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার থেকে সমান অথবা ছোট হয়? ইউর থেকে যদি সমান অথবা ছোট হয় তাহলে ইউটাকে বলছি আমরা আপার বাউন্ড। এখানেও তো সেই রকম একটা জিনিস তুমি পাচ্ছ যে আমার এই সেটটার আপার বাউন্ড নাকি ইউকিউএফ। কেন? কারণ এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ হয়ে বসে আছে, আর এই রিলেশানটা ফর অল পার্টিশানের জন্য স্যাটিসফাই করবে। আর এই সেটটাকেও বানাচ্ছ তুমি, সেটটাকে বানাতে গেলে এই পিটাকেও ফর অল কথাটা উচ্চারণ করাতে হবে। তাহলে বলতেই পারি যে এই সেটটার আপার বাউন্ড কোনটা? সৃষ্টি এবার বুঝতে পারলে এই সেটটার আপার বাউন্ড কেন ইউকিউএফ? এবার দেখো, লেখো consider the set LPF such that P belongs to এটা। দেখো since LPF less or equal to UQF for all partition P, so UQF is an upper bound of কোন সেটের আপার বাউন্ড? এই সেটটা। UPF is an upper bound of the set LPF such that P belongs to row of basket P of A, B। এটা পেলে। আচ্ছা চলে আসো, লেখো পুস্টপ দিয়ে লেখো বাট দ্য লিস্ট আপার বাউন্ড অফ দ্য সেট L of PF such that P belongs to বলো এই সেটের লিস্ট আপার বাউন্ডটাকে কী দিয়ে আমরা ডিনোট করি?
এই সেটের লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম অফ এলপিএফ কী দিয়ে ডিনোট করি? আপার না লোয়ার? কি ইন্ট্রিগাল লিখি? কি ইন্ট্রিগাল লিখি? বলো বলো বলো। লোয়ার। লেখো বাট দ্য লিস্ট আপার বাউন্ড অফ দ্য সেট এটা ইচ লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফ। আচ্ছা, লিস্ট আপার বাউন্ড ছোট হয় না আপার বাউন্ড ছোট হয়? কে বলবে? লিস্ট আপার বাউন্ড ছোট হয় না আপার বাউন্ড ছোট হয়? একটা সেটের লিস্ট আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো ওটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আচ্ছা, এই সেটটার আপার বাউন্ড আমি কত লিখে ফেলেছিলাম? ইউ কিউ এফ। তাহলে ইউ কিউ এফ বড়ো হবে না লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফ বড়ো হবে? বলো আমাকে। লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফ বড়ো হবে না ইউ কিউ এফ বড়ো হবে? ইউ কিউ এফটা আপার বাউন্ড ছিল আর লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফটা লিস্ট আপার বাউন্ড ছিল। তাহলে কী লিখতে পারবে? লেখো দেয়ারফর নিশ্চয়ই ইউ অফ কিউ এফ গ্রেটার অর ইকুয়াল টু এটা ফার্স্ট এটুকু পেলে থাকুক। এটাকে একটু এইরকম দিয়ে লেখো, একটু ইনইকুয়ালিটি বানাবো বলে মনে হয়, আমার বইতে দেখছি লেখা আছে এইভাবে লেখো। ইউ এটা থাকুক 1 নাম্বার দিয়ে লেখো। লেখো দ্য রিলেশন ওয়ান, এইটা দ্য রিলেশন ওয়ান হোল্ড ফর এভরি পার্টিশান, দ্য রিলেশন ওয়ান হোল্ড ফর এভরি পার্টিশান কিউ অফ এবার আমাকে বলো, এখানে কিউর পরিবর্তে যদি কিউ ওয়ান পার্টিশান নিতাম তাহলে কি এই রেজাল্টটা ফ্র্যাকচুয়েট হতো না সেম ইনইকুয়ালিটি শো করতো? কারণ অরিজিনালি আমরা যে রেজাল্টটা থেকে আমরা প্রুফটা করেছি সেটা হচ্ছে এলপিএফ লেস অর ইকুয়াল টু ইউকিউএফ। এখানে কিন্তু যে কোনো পি কিউ যে কোনো পার্টিশানের জন্য অলওয়েজ এই রেজাল্টটা কিন্তু হোল্ড করতো। অতএব আমি কিউটাকে ফিক্সড করে এরকম একটা বানিয়ে ফেলি।